কুড়মুড়ে এই চালের বড়ার সাথে চটপটা এক তেঁতুলের ঝোল আর চটপটা এই চাটনি হলে বিকেলের নাস্তা হিসেবে তো আর কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, আজকে ভীষণই মজার এক বড়ার রেসিপি নিয়ে এসেছি। আমরা নানান ধরনের বড়া বানিয়ে থাকি, তবে আজকের এই বড়া সম্পূর্ণ নতুন ধরনের আর খেতে হবে বন্ধুরা ভীষণই স্বাদে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ দেখবেন। তবে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। এখানে আমি নিয়েছি হাফ বাটি আতপ চাল, আর চালটাকে আমি 1 ঘন্টার আগে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর চালটা থেকে আমি জলটা ঝরিয়ে নিয়ে এলাম। এরপর কি করব না, গ্রাইন্ডিং জারে দিয়ে একটা ফাইন পেস্ট করে নিব। এখানে আতপ চালের বদলে আপনারা যে চাল দিয়ে আমরা ভাত খাই ওই চাল দিয়েও কিন্তু বানাতে পারেন। আর এখানে 2 থেকে 3 চামচের মতন জল নিয়েছি, বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এইরকম 2 থেকে 3 চামচের মতন জল দিয়ে একটু ঘন করে পেস্টটা করে নিতে হবে। এখানে দেখুন চালটাকে আমি একটু ঘন করেই পেস্টটা করে নিয়ে এসেছি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি ব্যাটারটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখুন এইরকমই রাখতে হবে। এরপর ব্যাটারটাকে আমি সাইডে রেখে নিচ্ছি, আর এদিকে একটা বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এরপর কি করব না, আলুটাকে ম্যাশ করতে হবে, আর এমনভাবে ম্যাশ করতে হবে যাতে আলুর কোনোভাবে কোনো গুটলি না থাকে। তাই এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ওই ছাঁকনি দিয়েই আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ম্যাশ করে নিলে কোনোভাবে কোনো গুটলিই থাকবে না। এখানে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে ম্যাশ হয়েছে। এইভাবে ম্যাশ করে নিলে আলুর কোনো আর গুটলি থাকবে না। আলুটা এখানে ম্যাশ করা হয়ে গেছে। এরপর কি করব না, যে ব্যাটারটা আমি সাইডে রেখেছিলাম তাতেই ওই ম্যাশ করা আলুটা দিয়ে দিব। এখানে সমস্ত আলু আমি ব্যাটারে দিয়ে দিলাম। এরপর কি করব না, আলুটাকে ওই ব্যাটারের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে আমি চামচগুলো তুলে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে ব্যাটারের সাথে আলুটাকে মিশিয়ে নিব। আর এইভাবে মেশানোর সময় দেখবেন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই আগে থেকে কিন্তু চালটা বাটার সময় বেশি পাতলা করবেন না, একটু ঘন করেই বাটবেন। এখানে দেখুন ব্যাটারটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, তাই গ্রাইন্ডিং জার ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমার মেশানো হয়ে গেছে, আর ব্যাটারের ঠিক এইরকমই ঘনত্বটা রাখতে হবে। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর ব্যাটারটাকে ফরমেট হওয়ার জন্য 1/2 ঘন্টার উপর রেস্টে রেখে দিব। তাই আমি ঢাকা দিয়ে সাইডে 1/2 ঘন্টার উপর রেখে দিলাম। যতক্ষণ ব্যাটার রেস্টে আছে এদিকে একটা চাটনি বানিয়ে নিব। তার জন্য একটা কড়াইতে আমি 1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি, আর তাতে ফোড়নে 2টা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, হাফ চামচ নিয়েছি বিরির ডাল, হাফ চামচ ছোলার ডাল। হালকা একটু ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 টুকরো আদা কুচি, কয়েকটা রসুনের কোয়া, আর নিয়েছি 8-10টা কারি পাতা। এগুলোকেও এর সাথে দিয়ে একটু ভেজে নিব। আর সেই সময় দিয়ে দিব 2 চামচের মতন বাদাম। বাদামটাকেও একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি। সবকিছু এবারে 2 মিনিট মতন কিন্তু ভেজে নিতে হবে। আর এই সময় দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি সবকিছু 2 মিনিট ধরে ভেজে নিয়েছি, আর চাটনির জন্য কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি সবকিছু একটা বাটিতে বের করে নিচ্ছি, আর বাটার আগে একটু চটপটা টেস্ট যাতে আসে তার জন্য আমি অল্প একটু দিয়েছি তেঁতুল। আপনারা যদি এখানে তেঁতুলটা খেতে না চান তাহলে স্কিপ করে এখানে আরেকটা টমেটো এড করতে পারেন। তাছাড়া এখানে 1 চামচ কিন্তু আমচুর পাউডারও দিলে হবে। এখানে দেখুন সবকিছু বেটে নিয়ে এসেছি, আর এই চাটনির একটু টেস্ট বাড়ানোর জন্য কড়াইতে 1 চামচ তেল দিয়ে 1 চামচ কালো সর্ষে, 3টে শুকনো লঙ্কা, 5-6টা কারি পাতা আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে ফোড়ন দিয়ে দিলে চাটনির টেস্টটা একটু বেড়ে যায়। এখানে আমার চটপটা চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিব। আর একটা চটপটা তেঁতুলের জল বানিয়ে নিব। তার জন্য অল্প একটু তেঁতুল আমি ভিজিয়ে নিলাম, আর এরপর কি করব, ওই তেঁতুলটাকে আমি ওই জলে চটকে তার বীজটা বের করে নিচ্ছি। এখানে আমি তেঁতুলের জলটা বের করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব 1 টুকরো আদা, আর 3টা কাঁচা লঙ্কাকে একটু থেতো করে দিয়ে দিলাম। এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ, আর নিয়েছি লবণ, আর হাফ চা চামচের মতন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া, আর 1 চা চামচের মতন দিয়ে দিলাম চিনি। আর এখানে নিয়েছি আমি হাইব্রিড ধনেপাতা। আমার কাছে নর্মালটা ছিল না, তাই আমি এই হাইব্রিড ধনেপাতা নিয়েছি, দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। হাফ চা চামচের মতন নিয়েছি চিলি ফ্লেক্স। সবকিছু মিশিয়ে নিয়েছি। এরপর একটু টক জলকে পাতলা করার জন্য নর্মাল জল অ্যাড করে নিলাম। আর এখানে অবশেষে দিয়ে দিব হাফ চা চামচের মতন চাট মশলা। মিশিয়ে নিলেই চটপটা তেঁতুলের জল কিন্তু রেডি। এখানে আমার 1/2 ঘন্টা উপর হয়ে গেছে, আর ব্যাটারটা দেখুন অনেকটাই ফুলে গেছে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা বেকিং সোডা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি আজকে এই বড়াটি বানানোর জন্য না কোনো বেকিং সোডা, বেকিং পাউডার বা ইনো কিছুই ব্যবহার করব না। তাই আমি 1/2 ঘন্টার জন্য ফরমেট হতে ব্যাটারটা রেখেছিলাম। 1/2 ঘন্টার পর দেখুন 15 মিনিট ধরে কিন্তু ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু অবশ্যই ব্যাটারটাকে ফেটাতে হবে। এখানে আমার ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিব অল্প কিছু কারি পাতাকে কুচি করে নিয়েছি, অল্প দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 1 চামচ নিয়েছি জিরে, আর ঝালের জন্য কিছু লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আর ব্যাটারটা ঠিক
ঠিক এইভাবেই কিন্তু ঘন রাখতে হবে। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তেলটা বড়ার জন্য ঠিকঠাক গরম হয়েছে কিনা কিন্তু এইভাবে চেক করে নিতে পারেন। আমি দেখুন প্রথমে দুটো বড়া দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথেই কিন্তু নিচে বসে গেল আর কিছুক্ষণের মধ্যেই উপরে ভেসে উঠেছে। তাহলে বড়ার জন্য কিন্তু এখানে তেলটা সম্পূর্ণ রেডি। আর বড়াগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। না বেকিং সোডা না ইনো কিছুই ব্যবহার করতে হবে না। যদি হাতে অল্প একটু সময় থাকে তাহলে এইরকম কিন্তু ফুলকো ফুলকো বড়াগুলো বানিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি প্রথম ধাপে কয়েকটি বড়া তেলে দিয়ে দিলাম, তবে একেবারে বেশি দিতে যাবেন না। বেশি দিলে আবার একে অপরের গায়ে লেগে যাবে আর বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যখনই বড়াগুলো তেলের উপর এইভাবে ভেসে উঠবে তখনই হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। আর এই বড়াগুলোকে বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই কিন্তু তুলে নিতে হবে। এখানে দেখুন আমার প্রথম ধাপে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মিনিমাম 5 মিনিটের মধ্যেই কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে। আর একইভাবে এখানে দ্বিতীয় ব্যাচেও কিছু বড়া আমি ভেজে নিব। এই বড়াগুলো কিন্তু হতে বেশি সময় নেয় না, খুবই কম সময়ের মধ্যে কিন্তু বড়াগুলো বানিয়ে ফেলা যায় আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। এখানে দেখুন দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে আর কালারটাও দেখুন খুবই সুন্দর এসছে। একইভাবে এখানে সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি আর বড়াগুলো বন্ধুরা ভীষণই খাস্তা মুচমুচে হয়, খেতেও ভীষণ স্বাদের হয়। বিকালের নাস্তায় কিন্তু এইরকম বড়ার সাথে চটপটা টক ঝোল আর চটপটা চাটনি হলে বিকালে তো আর কোনো কথাই হবে না। আশা করি বিকালের নাস্তা হিসেবে আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।